তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি ত্বরণ। আমি তোমাদেরকে বাংলাতে এবং ইংরেজিতে দুটোতেই আমি ডিকটেট করছি, কারণ তোমরা ইংলিশটাতে বললে হয়তোবা সবাই জিনিসটা কমফোর্টেবল হবে না। যেহেতু তোমরা আগে বাংলা মিডিয়ামে পড়েছো, সেজন্য আমি বাংলা এবং ইংলিশ দুটো মিলিয়েই বলার চেষ্টা করব। সো হোয়াট ইজ অ্যাক্সেলারেশন বা ত্বরণ? অ্যাক্সেলারেশন হচ্ছে যদি তোমার ভেলোসিটি যদি ভেলোসিটি যদি তোমার টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ হয়, ভেলোসিটি যদি টাইমের রেসপেক্টে যদি চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি অ্যাক্সেলারেশন। এখন চেঞ্জ মানে কি? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কোনো একটা গাড়ি, ধরো কোনো একটা গাড়ি, এই গাড়িটার প্রথমে সাপোজ ভেলোসিটি ছিল তোমার 20 মিটার পার সেকেন্ড, 1 ঘন্টায় বা 1 আওয়ার বা 1 সেকেন্ড, 1 মিনিট, হোয়াট এভার। তখন তার ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড। এই 1 ঘন্টা পর তার ভেলোসিটি হয়ে গেল সাপোজ 40 মিটার পার সেকেন্ড। আবার 1 ঘন্টা পর তার ভেলোসিটি হয়ে গেল সাপোজ 60 মিটার পার সেকেন্ড। ইফ ইউ সি ভেরি কেয়ারফুলি, এখানে কিন্তু তার টাইমের সাথে সাথে তার কিন্তু ভেলোসিটিটা কিন্তু ইনক্রিজ করছে। প্রথম ছিল 20 মিটার পার সেকেন্ড, তারপরের ঘন্টায় বা তারপরের সময়ে তার হয়ে যাচ্ছে, তার ভেলোসিটি হয়ে যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ, এটা ইনক্রিজ করেছে মানে চেঞ্জ হয়েছে। তারপর 40 থেকে হয়ে গেছে 60 মিটার পার সেকেন্ড। তার ভেলোসিটিটা টাইমের রেসপেক্টে, টাইম যত বাড়ছে সেই রেসপেক্টে তার ভেলোসিটিটা বাড়ছে। তো এই ক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মিনস অ্যাক্সেলারেট করা, যেমন আমাদের বাইকে অ্যাক্সেলারেটর থাকে। যখন আমরা এটাকে মানে মুচুর দিই, ডান দিকে যখন মুচুর দিই তখন দেখবি এটা স্পিডটা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা যখন অ্যাক্সেলারেটরটাকে ঘোরাই তখন কিন্তু তার স্পিডটা কিন্তু বাড়ে। তো স্পিড বাড়াটা মানে কি আমরা বলি অ্যাক্সেলারেশন। আবার যখন আমরা ওই বাইকের যখন হ্যান্ডেলের অ্যাক্সেলারেটরটাকে যখন উল্টো দিকে যখন ঘোরাই, তখন কিন্তু তার স্পিডটা কিন্তু কমে যায়। হ্যাঁ, উল্টো দিকে যখন ঘোরাই তখন তার স্পিডটা কিন্তু কমে যায়। তখন সেটাকে আমরা বলে থাকি ডি-অ্যাক্সেলারেশন। তখন সেটাকে আমরা বলি ডি-অ্যাক্সেলারেশন। ডি-অ্যাক্সেলারেশন, বা এটা একটা নাম আছে, সেটাকে আমরা বলি রিটার্ডেশন। রিটার্ডেশন। ওকে। তাহলে অ্যাক্সেলারেশন জিনিসটা কি? অ্যাক্সেলারেশন হচ্ছে টাইমের রেসপেক্টে যদি ভেলোসিটি যদি ইনক্রিজ করে, তাহলে সেটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন। আর টাইমের রেসপেক্টে যদি ভেলোসিটি ডিক্রিজ করে, কমতে থাকে, যেমন আমি বললাম তোমাকে যে তোমার যে বাইকের যে অ্যাক্সেলারেটর থাকে, সেটাকে যদি তুমি উল্টো দিকে যদি দাও, তাহলে কি হবে, তার বাইকের স্পিডটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেটাকে আমরা বলে থাকি ডি অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন এবং ডি অ্যাক্সেলারেশন, তাহলে ফর্মুলাটা কি হবে যদি আমরা as a whole দেখতে চাই? তো আমরা লিখছি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কে আমরা এ লেটার দিয়ে লিখবো। এটা হচ্ছে ভেলোসিটি ইনক্রিজ বা চেঞ্জ ইন ভেলোসিটি লিখলে হবে চেঞ্জ ইন ভেলোসিটি with respect to change in time, চেঞ্জ ইন টাইম। বা তুমি চেঞ্জ না লিখলে হবে, টাইম লিখলে হবে। তো আমরা যদি বলে থাকি, যেমন ধরো কোনো একটা গাড়ির ফার্স্ট ভেলোসিটি মনে করো ছিল, তাহলে কোনো একটা গাড়ির প্রথমে দুটা ভেলোসিটি থাকবে, একটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আমি যদি ধরি ফাইনাল ভেলোসিটিটা ভি আর ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ, তাহলে চেঞ্জ কত হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি? টি। এখানে টি2 মাইনাস টি1ও লিখতে পারো, চাইলে টি লিখতে হবে। সো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সেটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের ফর্মুলা।
এখন কেউ যদি মনে করে স্যার ভি মাইনাস ইউ কেন লিখবো, আমি ভি2 মাইনাস ভি1 লিখতে চাই, মানে এরকম করে লিখতে চাই, এ ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1। ভি2 মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ভি1 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এইভাবে লিখলেও হবে, তুমি যে কোনো নোটেশন লিখতে পারো, বাট আমরা এটাকে আইডিয়াল একটা ইকুয়েশন আমরা ভাবি যে ভি কে আমরা ফাইনাল ভেলোসিটি বলি এবং ইউ কে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলে জানি। তো এটা একটা আইডিয়াল ইকুয়েশন, আদারওয়াইজ তুমি এটাও ব্যবহার করতে পারবে। তো অ্যাক্সেলারেশনে কি করবে, ইনক্রিজ হবে, আর ডিঅ্যাক্সেলারেশন কি হবে, ডিক্রিজ হবে। দেখো অ্যাক্সেলারেশন যদি হয় তাহলে ভি এর মান বেশি হবে, মানে ফাইনাল ভেলোসিটি বেশি হবে, ইনিশিয়াল ভেলোসিটি কম হবে। কারণ গাড়িটা যখন তুমি প্রথমে চালাচ্ছিলে, অ্যাক্সেলারেটরটা যখন তুমি মানে ঘোরাওনি, তখন কিন্তু প্রথমে ভেলোসিটিটা কম থাকবে, মানে ইউটা কম থাকবে। আর যখন তুমি অ্যাক্সেলারেটরটাকে ঘোরাবে তখন কিন্তু স্পিডটা বেড়ে যাবে, সেটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, তখন কিন্তু ভি, তখন সেটাকে আমরা বলবো ভি। আর যখন প্রথম দিয়ে চলছিল সেটা হচ্ছে ইউ। আর যখন হঠাৎ করে তুমি অ্যাক্সেলারেটর ঘুরিয়ে দিলে ডান দিকে, তখন সেটা বেড়ে গেল, তখন সেটা হচ্ছে ভি। তো এক্ষেত্রে ভি থাকবে বড়, ইউ থাকবে ছোট। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা গাড়ি প্রথমে 20 মিটার পার সেকেন্ডে সে চলছে। আফটার 1 আওয়ার বা আফটার 2 আওয়ারের পরে সে কি করলো, অ্যাক্সেলারেটর থেকে বা 1 মিনিট বা 2 মিনিটের পর সে তার অ্যাক্সেলারেটর থেকে বাড়ালো। বাড়ানোর পর তার ভেলোসিটি হয়ে গেছে 40 মিটার পার সেকেন্ড। কত মিনিটে সাপোজ আমি ধরলাম, সেটাকে বললাম মনে করো সাপোজ 2 আওয়ার পরে, সাপোজ এক্সাম্পল। তো তুমি এখানে কি করবে, বা 2 সেকেন্ড লিখে দিই তাহলে আমাদের ইউনিট কনভার্সনটাই হবে, পরবর্তী সময় আমরা যখন আরো ডিটেলসে যাব তখন একটু ভালো করে করবো। সাপোজ 2 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা বেড়ে হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড। তো এখানে ইউ কে হবে আর ভি কে হবে। তো যেহেতু গাড়িটা প্রথমে চলছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি যেটা প্রথম চলছিল। তো এখানে ইউ হবে 20 মিটার পার সেকেন্ড। আর এখানে ফাইনাল ভেলোসিটি কত হবে, ই, যেটা হবে 40 মিটার পার সেকেন্ড। কারণ এটা আমার লাস্ট ভেলোসিটি যেটা আমি পেলাম। আর আমি এখানে টাইম কত পেলাম, 2 সেকেন্ড। আমার যদি সূত্রটাতে বসাই, এ ইকুয়াল টু ছিল ভি মাইনাস ইউ বাই টি, এ মানে অ্যাক্সেলারেশন। ই এর ভ্যালু আমি এখানে কত বসাবো, 40, ইউ এর ভ্যালু বসাবো 20, আর এখানে 2 সেকেন্ড। তারপর এটাকে ক্যালকুলেশন করে তোমার যা আসবে তাই। তা আমাকে প্রথমে বুঝতে হবে ভি কি এবং ইউ কি। এই ক্ষেত্রে দেখো আমার যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু পজিটিভ আসবে, ধনাত্মক আসবে। কেন? কারণ এখানে 40 বড়, 20 ছোট, তো 40 - 20 করলে কত হবে, +20 আসবে। তো এই ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু পজিটিভ আসবে, দ্যাট ইজ অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে যেহেতু ভ্যালুটা বাড়ছে তাহলে সেটা কিন্তু পজিটিভ আসবে। কিন্তু যখন তুমি ডি অ্যাক্সেলারেশন করবে, ধরো কোনো একটা গাড়ি ডি অ্যাক্সেলারেশন মিনস কি, তুমি তার ভেলোসিটিটা কমাবে। ধরো কোনো একটা গাড়ি প্রথমে সেটা চলছিল মনে করো 40 মিটার পার সেকেন্ড। হঠাৎ করে গাড়িটার সামনে একটা কুকুর চলে আসলো, তখন উনি ব্রেক ধরলেন বা উনি ওই অ্যাক্সেলারেটরটাকে কমিয়ে দিলেন, তখন কিন্তু তার ভেলোসিটি কত হয়ে গেল, 40 থেকে কমে চলে আসলো 20 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে, সে 2 সেকেন্ডই ধরলাম। তো এই ক্ষেত্রে ইউ কে হবে, ইউ মানে হচ্ছে প্রাথমিক ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি। তো যেহেতু গাড়িটা প্রথমে 40 মিটার পার সেকেন্ডে প্রথমে চলছিল, প্রথম, সেটা হবে আমার ইউ, প্রথমে যেটা চলছিল সেটা ইউ। পরবর্তী সময় সে কত, লাস্টে কুকুরটা দেখার পর যখন সে এটা ডিএক্সেলারেট করলো তখন আসলো 20 মিটার পার সেকেন্ডে চলে আসলো, সেটা হচ্ছে আমার ভি। আর টাইম কত হবে এখানে, টাইম হচ্ছে 2 সেকেন্ড। আমি যদি এখানে বসাই এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভিটা কত আসলো 20, মাইনাস ইউ কত আসলো 40, আর টি কত হলো 2। এখানে যদি ক্যালকুলেশন করি দেখো, 20 থেকে -40 যদি করি,
তাহলে আমার কিন্তু 40 থেকে 20 গেলে কিন্তু থাকবে 20, 40 থেকে 20 গেলে 20 থাকবে, কিন্তু এখানে বড় চিহ্নটা কার হবে? এখানে চিহ্নটা হবে যেটা বড় সংখ্যা রয়েছে তার আগের চিহ্নটা। তো এখানে বড় সংখ্যার আগে 40, 40 এর আগে কি সাইন রয়েছে? মাইনাস। এখানে মাইনাস। তো কাটাকাটি করলে কত আসবে? -10। তো এখানে লক্ষ্য করো আমার যে রেজাল্টটা আসলো সেটা কি হলো? -10 আসলো। তো -10 যে রেজাল্টটা আসলো সেটা কিন্তু শো করছে ডি-অ্যাক্সেলারেশন। তো যখন ডি-অ্যাক্সেলারেশন হবে তখন কিন্তু সেখানে একটা মাইনাস সাইন আসবে। বা আমার যখন রিটার্ডেশন যখন হবে তখন কিন্তু এখানে একটা মাইনাস সাইন আসবে। কারণ সেটাকে কম নির্দেশ করছে। মানে এখানে তার যে ভেলোসিটিটা এখানে ইনক্রিজ না হয়ে কি করছে? ডিক্রিজ করছে, কমছে। সেই কারণে এখানে একটা মাইনাস সাইন আসবে। তো এখন আমরা আহ ইয়েটা করে নিই। ইউনিটটা কি হবে? ইউনিট একটু দেখে নিই, অ্যাক্সেলারেশন এর ইউনিট। সো অ্যাক্সেলারেশন এর ইউনিট কি হবে? তো এসআই ইউনিটটা আমরা করছি। এসআই ইউনিট অফ অ্যাক্সেলারেশন। তো আমরা একটু আগে পেলাম a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি এ। তাহলে v মাইনাস ইউ মানে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটিকে ডিনোট করছে। তো ভেলোসিটির ইউনিট আমরা জানি মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? v মাইনাস ইউ মানে এখানে টোটালটাই ভেলোসিটি। তো ভেলোসিটি ইউনিট কি? মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তো মিটার, এখানে সেকেন্ড আর এখানে সেকেন্ড মানে কি হবে? যে সেকেন্ডটা চলে আসবে, উপরে সেকেন্ডটা চলে আসলে কত হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের ইউনিট। ঠিক আছে? অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই সেকেন্ডটা এখান থেকে এখানে চলে আসলো নিচে। সো আমাদের ইউনিট চলে আসলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন সাপোজ তোমাকে কোনো একটা নিউমেরিক্যালস করতে দিল, ওইটার মধ্যে তোমার একটাই মাত্র ভেলোসিটি দিল। হ্যাঁ, না, ভেলোসিটি তোমার যাই দিক না কেন, এখন কোনো সময় তোমার ইনিশিয়াল ভেলোসিটিটা তারা বলে দিল না। যেমন একটা গাড়ি প্রথমে রেস্টে থেকে শুরু করলো এবং কিছুক্ষণ পর তার ভেলোসিটি হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এরকম একটা কোশ্চেন দিল যে একটা গাড়ি প্রথমে রেস্টে ছিল। ঠিক আছে? কোনো একটা গাড়ি প্রথমে কি অবস্থায় ছিল? রেস্টে ছিল। তারপর তার ভেলোসিটি হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তো গাড়িটা প্রথম কি ছিল? রেস্টে ছিল। রেস্ট। তারপর তার ভেলোসিটি কত হলো? কিছুক্ষণ পর, মনে করো 1 ঘন্টা পর বা 2 সেকেন্ড পর সাপোজ, তার ভেলোসিটি হলো 20 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে তুমি অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করবে? দেখো, এখানে আমার তো ২ টা জিনিস লাগবে। এখানে ইউ মানে প্রাথমিক বেগ। এখানে কিন্তু প্রাথমিক বেগ কিন্তু তারা কিন্তু নিউমেরিক্যালি কোনো ভ্যালু দেয়নি। কিন্তু কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে যে তারা বলেছে গাড়িটা প্রথমে রেস্টে ছিল। তো রেস্ট মানে কি? তার মধ্যে কোনো ধরনের ভেলোসিটি নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউর ভ্যালু হবে 0। আর যে ভেলোসিটিটা তোমাকে দিয়েছে সেটা হচ্ছে কিছুক্ষণ পর তার ফাইনাল ভেলোসিটি। তাহলে সেটা হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি দিয়েছে। যেহেতু রেস্টে ছিল সেজন্য ইউ হবে 0। ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ তখন তার ভেলোসিটি ছিল না। পরবর্তী সময়ে যেটা ভেলোসিটি পেলে সেটা হবে ফাইনাল ভেলোসিটি। আর টাইম হচ্ছে তোমার 2 সেকেন্ড। তারপর তুমি আরামসে ফর্মুলাতে বসিয়ে দাও। তোমার অঙ্কটা হয়ে যাবে।